Hello everybody. So today we'll be solving numericals on moment of force. We have already gone through the various concepts of moment of force, which includes torque, couple, equilibrium and principle of moments. So now it's time for us to apply those fundamentals into solving numericals. So we have basically taken the problems from the very famous book, that is Concise Physics, and we will be solving certain number of numericals and questions in this session. So without wasting any further time, আমরা শুরু করে দেব আমাদের এই সেশনটা। এবং আমাদের কাছে এখানে যে প্রথম নিউমেরিক্যালটা আছে সেটা একটা সিম্পল নিউমেরিক্যাল। আমাদের বলছে দুটো ফোর্স অ্যাক্ট করছে, ম্যাগনিটিউড 10 নিউটন, অ্যাক্টিং অ্যাট দ্য পয়েন্টস এ অ্যান্ড বি। ঠিক আছে, এই পয়েন্টে আমরা দেখতে পাচ্ছি এখানে ফিগার তো অলরেডি ড্র করা আছে, অর্থাৎ আমাদের কিন্তু খুব একটা কাজ নেই এটাতে, তাই তো? যেহেতু ফিগারটা ড্র করা আছে সেহেতু খুব একটা কাজ আমাদের নেই। সো এ পয়েন্টে, মানে এই পয়েন্টটাতে আমি একটু রেড কালার দিয়ে করি, সুবিধা হবে তোমাদের। সো এই পয়েন্টটাতে একটা ফোর্স অ্যাড করছে 10 নিউটন, আবার বি পয়েন্টেও একটা ফোর্স অ্যাড করছে 10 নিউটন। ভেরি গুড, বাট দিস ইজ অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন। আমরা দেখতে পাচ্ছি এটা কি করছে, অপোজিট ডিরেকশনে অ্যাক্ট করছে। আচ্ছা, এবার এদের মধ্যে সেপারেশন আছে 50 সেন্টিমিটার। ঠিক আছে, এই যে ডিস্টেন্সটা দিয়ে দিয়েছে এখানে, এটা 50 সেন্টিমিটার দিয়েছে। ভেরি গুড। ক্যালকুলেট দ্য রেজাল্টেন্ট মোমেন্ট অফ টু ফোর্সেস অ্যাবাউট দ্য পয়েন্ট এ এবং তারপরে অ্যাবাউট দ্য পয়েন্ট বি। সো এখানে 1 বাই 1 আমি করব। সো ফার্স্টে আমি যদি কোশ্চেন নাম্বার 1টা দেখি, তাহলে কোশ্চেন নাম্বার 1-এ বলেছে ক্যালকুলেট রেজাল্টেন্ট মোমেন্ট অফ বোথ দ্য ফোর্সেস। ঠিক আছে, দুটো ফোর্সেরই মোমেন্ট বার করতে হবে অ্যাবাউট দ্য পয়েন্ট এ। ফার্স্টে এ। সো আমি এখানে যে ক্যালকুলেশনটা করব, দ্যাট উইল বি অ্যাবাউট পয়েন্ট এ। ঠিক আছে, এর উপরে আমরা ক্যালকুলেশনটা করব। সো অ্যাবাউট পয়েন্ট এ বলতে দেখো এই পয়েন্টটার কথা বলছে। সো এই পয়েন্টটার উপরেই দেখো একটা ফোর্স কাজ করছে 10 নিউটন। চলো এইটার নাম দিলাম আমি এফ এ, সুবিধা হবে, কারণ দুটোই এফ দিয়েছে, তো এটার নাম দাও এফ বি, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা লিখতে পারি অ্যাবাউট পয়েন্ট এ, প্রথমে টর্ক ডিউ টু এফ এ, ডিউ টু এফ এ। এবার এফ এর ব্যাপারটা দেখো, এফ এর যে লাইন অফ অ্যাকশন আছে, এফ এর কি লাইন অফ অ্যাকশন, আমি যদি দেখি এফ এটা এখানে অ্যাক্ট করছে, এতে অ্যাক্ট করছে এফ এটা, আর তার যদি লাইন অফ অ্যাকশনটাকে আমি এরকম ভাবে একটুখানি এক্সটেন্ড করে কেটে দিই, আমি দেখতে পাচ্ছি লাইন অফ অ্যাকশনটা কিন্তু যে পয়েন্টটার অ্যাবাউটে তুমি টর্ক বার করবে সেই পয়েন্টটার উপর থেকে পাস করছে। তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা 0, তাই তো? তাহলে আমি বলতে পারি এখানে ফোর্স তো এফ এ হবে কিন্তু ইন্টু 0 হবে। তাহলে এখানে কিন্তু টর্ক ডিউ টু এফ এ অ্যাবাউট পয়েন্ট এ কিন্তু কি হবে, 0 হবে। ঠিক আছে, এবার আমরা পরেরটাতে এগোই। অ্যাবাউট পয়েন্ট এ টর্ক ডিউ টু বি, সরি এফ বি। ঠিক আছে, আরামসে করব। এই ফিগারটাকে আরেকবার রিড্র করছি এখানটাতে। বি পয়েন্ট, এটা আমার বি পয়েন্ট থেকে একটা ভার্টিক্যালি ডাউনওয়ার্ড ফোর্স যাচ্ছে, যেটাকে আমরা নাম দিয়েছি এফ বি, এবং দ্যাট ইজ 10 নিউটন। ঠিক আছে, কত এটা, 10 নিউটন। এবার আমরা যদি দেখি এই কোশ্চেনটাতে যে ফার্স্ট পয়েন্ট আমার কার অ্যাবাউটে আমাকে মোমেন্টটা বার করতে হবে, এর অ্যাবাউটে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এখানে দেখো আমি এ পয়েন্টটাকে মার্ক করব। চলো করলাম এ পয়েন্টটা মার্ক, কোনো সমস্যা নেই। তুমি বলবে আমার নিয়ম কি, প্রথমে লাইন অফ অ্যাকশন অফ ফোর্সটাকে ডিটারমাইন করা, যেটা অলরেডি করা আছে এখানে, এবং তারপরে যে পিভটেড পয়েন্ট অথবা যে পয়েন্টের রেসপেক্টে তুমি টর্ক বার করছো সেই পয়েন্টটা তুমি কি করবে, সেই পয়েন্টটা থেকে ওই লাইন অফ অ্যাকশনে তুমি একটা পারপেন্ডিকুলার ড্রপ করে দেবে। আর এটার দেখো ডিস্টেন্সটা কিন্তু অঙ্কে দিয়ে দেওয়া আছে, প্রবলেমে দিয়ে দেওয়া আছে। দিস ইজ 50 সেন্টিমিটার, মানে 0.5 মিটার। তাহলে এখানে কি হবে, 10 নিউটন ইন্টু 0.5 মিটার, তাহলে 5 নিউটন মিটার। এবার একটা জিনিস দেখো, এটা ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ সেটা তোমাকে ডিটারমাইন করতে হবে। কি করে করবে, এটা যদি তোমার পয়েন্ট হয়, এটা সেটাকে দেখো, এটাকে আমরা কি করবো, একটু ঘুরিয়ে দেবো এইভাবে।
তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তার মানে ক্লকওয়াইজ মোমেন্ট মানে কিন্তু আইদার তুমি এখানে লিখে দাও ক্লকওয়াইজ, অথবা সাইন কনভেনশন অনুযায়ী ক্লকওয়াইজ মোমেন্ট কি হবে, নেগেটিভ হবে, তাই তো। তাহলে আমাদের টোটাল মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ কি হলো, টোটাল মোমেন্ট অ্যাবাউট পয়েন্ট এ আমাদের এলো 5 নিউটন মিটার ক্লকওয়াইজ। এটা আমাদের পয়েন্ট এর সব কিছু হয়ে গেল। তোমাদের কমপ্লিট হয়ে গেলে আমি অ্যাবাউট পয়েন্ট বি করব, ঠিক আছে। এখানে কি আছে, অ্যাবাউট পয়েন্ট বি আছে, এটাও করতে হবে। অথবা এটা তোমরা নিজেরাও করতে পারো, এটা তোমরা নিজেরাও করতে পারবে কি, পেরে যাবে, তাই তো। তবু আমরা করি, চলো একসাথেই করি এটা। আচ্ছা, এটা তো হয়ে গেছে আই গেস। সো আমরা এবার এটাকে ডিলিট করে দিই, এটাকে মুছে দিই। আরামসে অঙ্ক হয়ে যাবে সব কটা, কোনো টেনশন নেই। চলো এটাকে মুছে দিলাম। আচ্ছা, এখানে এবার আমরা করব অ্যাবাউট পয়েন্ট বি। অ্যাবাউট কি, পয়েন্ট বি। তো দেখো এবার ফিক্সড পয়েন্ট কোনটাকে ধরবো, তাহলে এই বি পয়েন্টটাকে আমি ফিক্সড পয়েন্ট ধরবো। তার মানে এর উপর দিয়ে যে ফোর্সটা যাচ্ছে, এটা এফ বিটা, তার মোমেন্ট কত হবে, 0 হবে। তাহলে আমি লিখতে পারি টর্ক ডিউ টু এফ বি কি হবে, এফ বি ইন্টু 0 হবে, তার মানে 0। আর টর্ক ডিউ টু এফ এ কি হবে, এখানে যদি আমি এফ এ দেখি তাহলে সেটা হবে 10 নিউটন এফ এর ভ্যালু ইন্টু এই ডিস্টেন্সটা। সো এই ডিস্টেন্সটা কত, 50 সেন্টিমিটার, মানে 0.5 মিটার, মানে আবার কি এলো 5 নিউটন মিটার। ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, ফিক্সড পয়েন্ট কোনটা ছিল, দেখো ফিক্সড পয়েন্ট ছিল বি, এফ এ কোথায় অ্যাক্ট করেছে, এরকম ভাবে অ্যাক্ট করেছে, তাহলে এটা কি মোমেন্ট দেবে, দেখো ইট ইজ এগেন গিভিং ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে এটাও কিন্তু আইদার তুমি ব্র্যাকেটে লিখে দাও ক্লকওয়াইজ, অথবা তুমি কি করবে, ওর আগে একটা নেগেটিভ সাইন দিয়ে দেবে, ঠিক আছে, তাহলেও হবে। ক্লিয়ার হয়ে গেল আমাদের অ্যাবাউট পয়েন্ট বি। কারো কোনো ডাউট নেই আশা করি, এবং এই আশা নিয়ে আমরা এগিয়ে যেতে পারি, তাই তো। মুছে দিচ্ছি, এটা হয়ে গেছে সবার। আমাদের পার্ট 2ও হয়ে গেল। এবার আমরা করব পার্ট 3। পার্ট 3তে কি বলেছে, পার্ট 3তে বলেছে অ্যাবাউট পয়েন্ট ও। চলো ও নিলাম, এটা হলো আমার ও, এটা হলো ও। এখানে কাজ করছে এরকম ভাবে একটা 10 নিউটন, ওকে। এখানে কাজ করছে এরকম ভাবে আর একটা 10 নিউটন। এই 10 নিউটনটার আমি নাম দিয়েছি এফ এ, এই 10 নিউটনটার আমি নাম দিয়েছি এফ বি, ঠিক আছে। এবার কি করে নামাবো, এই ডিস্টেন্সটা আমাকে আগে বার করতে হবে, এটা হাফ অফ দ্য ডিস্টেন্স, এই দুটোর হাফ মিড পয়েন্টে আছে এখানটাতে, ঠিক আছে, ওই সিচুয়েটেড এক্স্যাক্টলি অ্যাট দ্য মিডল। তাহলে এই ডিস্টেন্সটা হলো 25 সেন্টিমিটার, 25 সেন্টিমিটার মানে 0.25 মিটার। মিটার, ঠিক আছে। তাহলে এবার আমাকে কি বার করতে হবে, মোমেন্ট অফ ফোর্স, তাই তো, দুটোর একসাথে। খুব ভালো করে যদি দেখো, এটা তো অত কিছু করার দরকার নেই, যদিও তুমি এক একটা করে করতে পারো, পিভটেড এটাকে পিভট ধরে তুমি করতে পারো, যে এটা 10 নিউটন ইন্টু 0.25 প্লাস আসছে না মাইনাস আসছে দেখে নেবে, এটা 10 নিউটন ইন্টু 0.25 প্লাস আসছে না মাইনাস আসছে দেখে নেবে, এবং তারপরে তুমি করতে পারো। আদারওয়াইজ তুমি সিম্পলি যদি দেখো, these are two equal and opposite forces not acting along same line of action, তার মানে এটা কিছুই না, this is a couple, this is a couple। আর moment of couple কি হয়, মোমেন্ট অফ কাপল কি হয়, যে কোনো একটা ফোর্স নিয়ে নেবে, তো এখানে 10 নিউটন নিলাম ইনটু টোটাল ডিস্টেন্স বিটুইন দোজ টু ফোর্সেস, তো সেটা এখানে হচ্ছিল 0.5 মিটার, তার মানে 10 নিউটন মিটার। এবার বলতে পারো স্যার আমি সাইন কি করে বুঝবো, জাস্ট দেখে নাও কি টাইপের মোমেন্ট এটা দিচ্ছে, ঠিক গাড়ির স্টিয়ারিং এর মতো, দেখো তুমি এটা একটা কাপল দিচ্ছে, অ্যান্ড দিস কাপল ইজ নাথিং বাট ক্লকওয়াইজ কাপল, সো দিস উইল বি ক্লকওয়াইজ মোমেন্ট। সব কটার অ্যান্সারই, আচ্ছা এটা 5 হবে, সরি
সব কটার অ্যান্সারই দেখো সেম এসছে, তাই তো? আসবেই তো, তো কাপেল তো, তুই যেখানেই ওটাকে পিভট নিস না কেন, কাপেলে সবসময় মোমেন্ট কি আসবে, সেম আসবে। বোঝা গেছে? এবার আমরা আসবো আমাদের নেক্সট প্রবলেমে, ঠিক আছে? এটা একটা মিটার স্কেল প্রবলেম। নেক্সট প্রবলেমটা, চলো। মিটার স্কেলের প্রবলেমগুলো খুবই ইম্পর্ট্যান্ট হয়, বিশেষত দুটো টাইপের মিটার স্কেল আমরা ডিসকাস করেছি, একটা ইউনিফর্ম, একটা নন ইউনিফর্ম, কিন্তু দুটোই কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এবার এখানে যেটা দিয়েছে, দিস ইজ এ ইউনিফর্ম বার। দেখো একটা ইউনিফর্ম বার নিয়ে কথা বলেছে। এর যে ওয়েটটা আছে 40 GF, এটা বলেছে 40 সেন্টিমিটার টু দ্য লেফট অফ দ্য পয়েন্ট ওতে রাখা আছে, ঠিক আছে? এটা মিটার স্কেল নয়, একটা বার দিয়েছে, ওকে, নো প্রবলেম। তার মানে এই ডিস্টেন্সটা, মানে পিভট কোনটা, পিভট হলো ও, এটা হলো 40 সেন্টিমিটার। এটা মানে খুব কাজে লাগবে, তাই না? আচ্ছা, বুঝলাম। হাউ ক্যান ইউ ব্যালেন্স দ্য বার উইথ এ ওয়েট অফ 80 GF? হাউ ক্যান ইউ ব্যালেন্স দ্য বার উইথ এ ওয়েট অফ 80 GF? একটু সাইজটা এটা যদি বাড়ানো যায় দেখি, বাড়ানো যাচ্ছে না, ঠিক আছে, ওকে, এনিওয়েজ যখন যাচ্ছে না চেষ্টা করলাম না। আমি ধরে নিলাম এখানে একটা আরবিটারি পয়েন্টে, এখানে একটা আরবিটারি পয়েন্টে 80 GF লাগানো আছে, ঠিক আছে? এখানে একটা কথা বলেনি, কি বলেনি, যে এই যে বারটা আছে, বারটার ওয়েট কত। এনিওয়েজ যদি বলেও দিত তাহলেও খুব ডিফারেন্স কিছু হতো না। কেন কি, আমরা জানি যে কোনো ইউনিফর্ম বারের, আমরা এটা পড়ে ফেলেছি অলরেডি, যে কোনো ইউনিফর্ম বারের একদম মিড পয়েন্টে গেলে তার সেন্টার অফ গ্র্যাভিটিটা থাকে। তাহলে তার যে মাসটা আছে অথবা তার যে ওয়েটটা আছে সেটা কোথায় কাজ করছে, এখানে কাজ করছে, ওয়েট কাজ করছে এখানে। বোঝা গেছে? আচ্ছা, এবার আমরা কি লাগাবো, অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস। অ্যাপ্লাইং, আমি পুরো লিখছি না, আমি ছোট্ট করে লিখছি, তোমরা লিখবে পুরো, অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস। সো অ্যাপ্লাই যদি করো প্রিন্সিপাল অফ মোমেন্টস, তাহলে কি করে করবে? এবার সিম্পল ব্যাপার, দেখো এই 40 GF যদি দেখো, এই 40 GF কিন্তু অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, আর 80 GF কি মোমেন্ট দিচ্ছে, ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তোমরা জানো অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট উইল বি টোটাল ইকুয়াল টু টোটাল ক্লকওয়াইজ মোমেন্ট। তাহলে আমরা কি লিখবো, আগে 40 GF এর জন্য যেটা হচ্ছে মানে অ্যান্টি ক্লকওয়াইজটা, সো 40 GF তার সঙ্গে 40 সেন্টিমিটার, 40 সেন্টিমিটার, এটা কি টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। আমি বলবো তোমরা যখন করবে তখন তোমরা প্রতিটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট আলাদা করে বার করবে, প্রতিটা ক্লকওয়াইজ মোমেন্ট আলাদা করে বার করবে, তারপরে প্রিন্সিপাল অফ মোমেন্টটা অ্যাপ্লাই করবে, ঠিক আছে? ইজিক্যাল টু, দেখো এই ডিস্টেন্সটা কিন্তু আমরা জানা নেই, এটা বার করতে হবে, তো এটাকে তুমি এক্স ধরে নাও, তাহলে এটা এক্স। যেটা বার করতে হয় সেটার ইউনিট কখনো লিখবে না, যেটা বার করতে হয় সেটার ইউনিট কখনো লিখবে না, এমনি চলে আসবে, ইন্টু 80 GF। এবার দেখো এ পাশেও GF আছে, এ পাশেও GF আছে, কেটে গেল। আচ্ছা, 40 ইন্টু 40 কত হচ্ছে, 1600 সেন্টিমিটার কিন্তু রয়ে গেছে, দেখো, ইজিক্যাল টু এক্স ইন্টু 80। এবার দেখো এক্স আরামসে বেরিয়ে যাবে, তুমিও জানো আমিও জানি, করে দেখবে তোমরা, এটা আসছে কত, 20 সেন্টিমিটার। সবাই করতে পেরে গেছো অলরেডি, আমি আর কি বলবো তোমাদের, অলরেডি হয়তো অনেকে করেই ফেলেছো, তো দ্যাট ইজ ভেরি গুড। 20 সেন্টিমিটার, তার মানে কোথা থেকে 20 সেন্টিমিটার, এই ও পয়েন্ট থেকে 20 সেন্টিমিটার। দেখো এখানে অ্যান্সারও কিন্তু তাই আছে, 20 সেন্টিমিটার টু দ্য রাইট অফ পয়েন্ট ও। তাহলে এইরকম টাইপের অঙ্ক আসলে কি করবে, আলাদা করে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বার করবে, আলাদা করে ক্লকওয়াইজ মুভমেন্ট বার করবে, দুটোকে অ্যাপ্লাইং প্রিন্সিপাল অফ মোমেন্টস দিয়ে ম্যাচ করিয়ে দেবে, ব্যাস এইটুকু তোমার কাজ, খুব কম কাজ। দেখো অঙ্কগুলো কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি দেখি খুবই সোজা অঙ্ক, অঙ্কগুলো কঠিন অঙ্ক নয়, খুবই ইজি প্রবলেম, তাই তো? আসছি এবার পরেরটাতে, চলো, একদম সিমিলার টাইপের কোশ্চেন, কোনো চিন্তার কোনো কারণ নেই আমাদের একদম, ঠিক আছে? সো এই কোশ্চেনটা আমরা করব। এখানেও দেখো একটা বার দিয়েছে আমরা দেখতে পাচ্ছি, ওকে, ইউনিফর্ম মিটার রুল। আচ্ছা, এখানে কিন্তু একটা কথা বলে দিয়েছে, দেখো ভালো করে পড়তে হবে এই জায়গাটা আমাদের, আমরা যদি এই জায়গাটা পড়ি ঠিক করে, ইউনিফর্ম মিটার রুল হুইচ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, ওয়েইং 100 GF, ওয়েইং 100 GF, 100 GF ওয়েট আছে, এই ওয়েটটা কোথায় কাজ করবে, একদম মিড পয়েন্টে। মনে রাখবে এই ওয়েটটা কাজ করে কিন্তু
একদম মিড পয়েন্ট। এবার মিড পয়েন্টটা কোথায় সেটা কিন্তু বলেনি, আপাতত কিন্তু সেটা বলেনি মিড পয়েন্টটা কোথায়। আচ্ছা এনিওয়েজ আমরা দেখে নেবো সেটা, এটা টোটাল লেন্থ দিয়েছে কিনা সেগুলো আমাকে দেখতে হবে, তারপরে উইল গো ফর ইট। এনিওয়েজ মিড পয়েন্ট বলেনি, এটা মাথায় রাখবে। 100 GF কিন্তু রুলটার মিড 100 GF হলো, ও বলে দিয়েছে ইউনিফর্ম মিটার রুল। মিটার রুল মানে কি? মিটার রুল মানে এটা 0 সেন্টিমিটার, এইটা 100 সেন্টিমিটার। মিটার রুল মানে এরকম, ঠিক আছে? তাহলে এখানে একটা 50 সেন্টিমিটার আছে কোথাও, তাই তো? এখানে একটা কোথাও 50 সেন্টিমিটার আছে, ভালো করে পড়তে হবে অঙ্কগুলো। এই 50 সেন্টিমিটারে কিন্তু 100 GF কাজ করছে, এই 50 সেন্টিমিটারে 100 GF কাজ করছে 50 সেন্টিমিটারে, যেখানে 50 সেন্টিমিটার মার্কটা আছে সেখানে 100 GF কাজ করছে। ভালো, আচ্ছা ওকে ওকে। আচ্ছা এবার দেখো কি বলেছে, ওয়েটা আলাদা করে দিয়ে দিয়েছে, মানে যে পিভটেড পয়েন্টটা আছে সেটাকে তোমাকে এখানে আলাদা করে দিয়ে দিয়েছে। ওই ও থেকে মানে ওই পিভট থেকে 150 GF এর যে তোমার ডিস্টেন্সটা হবে, পারপেন্ডিকুলার ডিস্টেন্স, সেটা কিন্তু আমাকে আলাদা করে দিয়ে দিয়েছে, ঠিক আছে? তাহলে আমাকে বার করতে হবে এখানে টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও। এবার দেখো এখানে কি কোথাও আমাকে বলে দিয়েছে যে এটা ইকুইলিব্রিয়ামে আছে? দেখি তো, দেখি 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 100 GF ওয়েট কোথায় প্লেস করতে হবে। ওকে, টু ওয়েটস আর এত এত অন এ মিটার রুল সাজ দ্যাট ওয়ে এত, ওবি এত, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও কত? দেখো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্টের মধ্যে এখানে কিন্তু তোমার ইউনিফর্ম মিটার রুলের যে 100 GF আছে এটাও কাজ করবে, কিন্তু এটার এক্স্যাক্ট ডিস্টেন্স ফ্রম ও ইজ নট নোন টু আস। এইটা একটা কিন্তু এখানে সমস্যা আছে এই অঙ্কটার মধ্যে। আমি যদি দেখি, সো এই অঙ্কটার এই সমস্যাটার সলিউশন আমাকে কিছু একটা বার করতে হবে। ওকে, তাহলে আমরা কি বার করতে পারলাম এখনো পর্যন্ত? কি বার করব আমরা? সমস্যাটার কিছু তো একটা আছে, এটা কোথায় রয়েছে 100 GF? আমি এখানে একটা লাইন না মিস করে গেছি, এটা ভালো করে দেখতে হতো আমার। পিভটেড অ্যাট সেন্টার ও, পিভটেড অ্যাট সেন্টার ও, তার মানে আমি এখানে যেটা দেখিয়েছি এটা গন্ডগোল দেখিয়েছিলাম, আই এম ভেরি সরি ফর দ্যাট। তার মানে হলো যে দিস ইজ ইটসেলফ 50 সেন্টিমিটার এবং এখানে এটা 100 GF কাজ করছে, কোনো অসুবিধা নেই, এবার হয়ে যাবে। ওকে চল, তাহলে আমরা এই পয়েন্টে যখন 100 GF কাজ করছে, এর তো পিভটের থেকে কোনো ডিস্টেন্সই নেই, তার মানে ওয়েটের জন্য, নিজের ওয়েটের জন্য এখানে কোনো মোমেন্ট আসবে না। কার কার জন্য মোমেন্ট আসবে? এটার জন্য আসবে আর এটার জন্য আসবে। প্রথমে নাম্বার 1 বলেছে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বার করো, টোটাল অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বার করো অ্যাবাউট ও। অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট তো শুধু 150 দেবে, তাহলে ACW মোমেন্ট, অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও, অ্যাবাউট ও কত হবে দেখি আমরা, 150 GF ইন্টু 40 সেন্টিমিটার, 6000 GF সেন্টিমিটার, বোঝা গেছে? আচ্ছা ক্লকওয়াইজ নাম্বার 2 কি বলেছে? ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও, ক্লকওয়াইজ মোমেন্ট অ্যাবাউট ও 250 GF ইন্টু 20 সেন্টিমিটার, তাহলে কত হলো? 5000 GF সেন্টিমিটার, ঠিক আছে? 5000 GF সেন্টিমিটার। আচ্ছা নেক্সট কি বলছে? দ্য ডিফারেন্স বিটুইন অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড ক্লকওয়াইজ মোমেন্ট। এইসব তো তোমরা নিজেরাই এতক্ষণে করে দিয়েছো, আমি জানি। দুটোর মধ্যে ডিফারেন্স কত হবে? 1000 GF সেন্টিমিটার। তারপরে কি বলছে দেখি দেখি দেখি, তারপরে কি বলছে? তারপরে বলছে
the distance from O where 100 GF weight should be placed to balance the meter rule. সবার আগে দেখো এখানে কোন মোমেন্টটা বেশি, এখানে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট বেশি, তার মানে এখানে ক্লকওয়াইজকে বাড়াতে হবে। ঠিক আছে, তো ক্লকওয়াইজকে কোনো একটা জায়গায় রাখলাম, ক্লকওয়াইজ মানে ডান দিকে আমাকে ওয়েট ফেলতে হবে, ধরো এখানে ফেললাম, এখানে বলছে একটা 100 GF আছে আমার কাছে অ্যাভেলেবেল, 100 GF, এটা ডিস্টেন্স ও থেকে কত আমি জানি না, এটা এক্স নিয়ে নাও। তো যাই করুক না কেন এই 100 GF-টা ডেফিনেটলি এই যে এক্সেস মোমেন্টটা রয়েছে সেটার সঙ্গে ইকুয়াল হবে, কারণ আলটিমেটলি অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট কত আছে দেখো 6000 GF সেন্টিমিটার, আর ক্লকওয়াইজ মোমেন্ট কত আছে 5000 আছে, তাহলে তোমায় কোনটা বাড়াতে হবে, ক্লকওয়াইজ বাড়াতে হবে। ক্লকওয়াইজ তাহলে কতটা বাড়বে, ক্লকওয়াইজ বাড়বে 100 GF ইন্টু এক্স, আর সেটা কতটা হতে হবে যাতে ইকুইলিব্রিয়ামে থাকে, এটা হতে হবে, এটাই তো ডিফারেন্স। না বুঝতে পারলে বলবে। ঠিক আছে, কেটে গেল এটা GF GF, তারপরে x ইজ ইকাল টু 10 সেন্টিমিটার। বোঝা গেছে, বোঝা গেছে, ক্লিয়ার? হ্যাঁ একদম। দেখো তোমাকে যে কোনো জিনিস করতে হবে একটুখানি মাথাটা খুলে রেখে, ফ্রি মাইন্ডে, কোনো সময় স্ট্রেস নেবে না, ফ্রি মাইন্ডে কাজ করো, হয়ে যাবে, ইজি আছে। এই যেমনি এখানে দেখো কি হয়েছিল, ডায়াগ্রামটা তোমার কাছে এখানে বড় স্ক্রিনে দেখলে তোমার কাছে বড় দেখাচ্ছে, হয়তো আমার কাছে আমার স্ক্রিনটা একটু ছোট, এখানে আমার ছোট দেখাচ্ছে ওই কোশ্চেনটা, তাই জন্য আমি পিভটের এট সেন্টার পয়েন্টটা আমি মিস করে গেছিলাম, তাই জন্য আমি এদিক ওদিক খুঁজে বেড়াচ্ছি ভাই কোথায় হবে 100 GF কোথায় হবে। ঠিক আছে, তো আমি স্ট্রেসে চলে এসেছিলাম, আমার মিস হয়ে গেছিলো। ঠিক আছে, যে কারো হতে পারে, তোমার কিন্তু স্ট্রেস নিলে হবে না, ক্লিয়ার মাইন্ড রেখে কাজ করো, সব অঙ্ক মিলে যাবে, কারণ খুব ইজি জিনিস। ঠিক আছে, এবার অনেকে আমাকে বলতে পারো যে স্যার এটা আমি এভাবে না করে আমি আবার এই ডায়াগ্রামটা করবো, এরকম মানে এই টোটাল ডায়াগ্রামটা যেটা দেখতে পাচ্ছ এখানে, এই টোটাল ডায়াগ্রামটা তুমি করে নিলে, এই 100 GF-টা দেখালে এরকম, তারপরে আবার তুমি প্রিন্সিপাল অফ মোমেন্ট লাগালে, মানে অ্যান্টি ক্লকওয়াইজ বার করলে, ক্লকওয়াইজ বার করলে, ক্লকওয়াইজের মধ্যে এবার 100 ইন্টু এক্সও থেকে গেল, তারপরে প্রিন্সিপাল অফ মোমেন্ট লাগালেও কিন্তু তোমার একই অ্যান্সার আসবে। তুমি সেভাবেও করতে পারো, ইনফ্যাক্ট আমি সবাইকে বলবো ওভাবেও একবার ট্রাই করো, কারণ কি ওটা অনেক বেটার মেথড। এটা কি, এটা একটু শর্টে হয়ে যাচ্ছে, বাট প্রথম করছো তো ওভাবে করো। ঠিক আছে, নেক্সট অঙ্কে যাই তাহলে। ইউনিফর্ম মিটার রুল, আবার ইউনিফর্ম মিটার রুল, চলো চলো ইউনিফর্ম মিটার রুলেই ভরে গেছে, বুঝতে পেরেছি। করি আমরা ইউনিফর্ম মিটার রুলের একটা কোশ্চেন। ইউনিফর্ম মিটার রুল আগে আঁকলাম, ইউনিফর্ম মিটার রুল, এখানে 0, এখানে 100, মাস 100 গ্রাম। আচ্ছা, মাস 100 গ্রাম মানে এখানে ঠিক 50-তে একটা 100 GF কাজ করছে, অসুবিধা নেই। তারপরে ফালক্রাম অ্যাট 40 সেন্টিমিটার, আচ্ছা 40 সেন্টিমিটারে ফালক্রাম আছে, ওকে। ফালক্রাম মানে পিভট। আচ্ছা, বলছে একটা আননোন মাস রেখেছে অ্যাট 20 সেন্টিমিটার, তাহলে এখানে একটা এম কাজ করছে, দ্যাট ইজ অ্যাট 20 সেন্টিমিটার। খুব ভালো। ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। দেখো দিস ইজ ভেরি ইজি প্রবলেম, ফাইন্ড দ্য ভ্যালু অফ এম। তাহলে আমি এখানে কি করব, আগে আমি এই ডিস্টেন্সটা দেখবো, এই ডিস্টেন্সটা কত, 40 - 20 মানে 20 সেন্টিমিটার, এই ডিস্টেন্সটা কত 10 সেন্টিমিটার, তাহলে কি হবে এম ইন্টু 20 সেন্টিমিটার ইজ ইকাল টু, প্রিন্সিপাল অফ মোমেন্ট লাগাচ্ছি, এটা কি দিচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, এটা কি দিচ্ছে ক্লকওয়াইজ। ঠিক আছে, একটু একে দেখে নেবে, হ্যাঁ এরকম ভাবে, এটা এরকম হবে। ঠিক আছে, সো এম ইন্টু 20 সেন্টিমিটার, এখানে কি আছে দেখো 100 GF, ঠিক আছে, ইন্টু 10 সেন্টিমিটার। ঠিক আছে, এবার এটা যদি করো, একটা শূন্য কেটে দিলে, এখানে 2 দিয়ে তুমি 10কে কাটতে পারো 5, তাহলে অ্যান্সার কত আসছে, এম ইজ ইকাল টু 50 GF। তাহলে মাস বার করতে বলেছে, তুমি যদি এটাকে মাস বার করতে যাও তাহলে এটার অ্যান্সার হবে 50 গ্রাম। ঠিক আছে, এরপরে কি বলেছে, টু হুইচ সাইড দ্য রুল উইল টিল্ট ইফ দ্য মাস এম ইজ মুভ টু মার্ক 10 সেন্টিমিটার। কোনো অসুবিধা নেই, 1 নম্বর হয়ে গেল আমাদের, এবার 2 নম্বর করব আমরা। সো বলছে কোন দিকে রুলটা টিল্ট করবে, আরামসে হয়ে যাবে, কোনো টেনশন নেই। কত কি করছে, 10 সেন্টিমিটারে মুভ করছে, মানে এই মাসটাকে এই দিকে আনছে, এই মাসটাকে এই দিকে আনা মানে ফালক্রামের থেকে ডিস্টেন্স বেড়ে যাচ্ছে না এম এর, আর যদি তোমার পাইভটের থেকে অ্যাক্সিস অফ রোটেশনের থেকে ডিস্টেন্স বেড়ে যায় তাহলে মোমেন্ট অফ ফোর্স বেড়ে যায় না, মোমেন্ট বাড়ে তো, তাহলে কোন মোমেন্টটা বাড়ছে, বাদিকেরটা বাড়ছে। বাদিকেরটা কি মোমেন্ট দিচ্ছিল, ভালো করে ঘুরিয়ে দেখে নাও তো,
অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছিল, বাদিকেরটা দেখি তো একটু ঘুরিয়ে এরকমভাবে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছিল, তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বেড়ে যাবে, তাহলে টু হুইচ সাইড দ্য রুল উইল টিল্ট, অ্যান্টি ক্লকওয়াইজ, বিকজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইনক্রিজেস, লেখো লেখো, বিকজ অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট ইনক্রিজেস অ্যাজ the mass m is moved away from the fulcrum, ঠিক আছে, এটুকু লিখলেই হবে। বলছে এবার রেজাল্টেন্ট মোমেন্ট কত, তাহলে এবার না একটুখানি ড্র করে নাও, ভালো হবে। 40 সেন্টিমিটারে ফালক্রাম দিয়েছো, ঠিক আছে, 50-তে 100 GF কাজ করছে, এখানে 10-এ কে কাজ করছে, এখানে 50 GF কাজ করছে, ঠিক আছে। এবার বলছে রেজাল্টেন্ট মোমেন্ট কত, কোনো অসুবিধা নেই। এই 50 GF কি মোমেন্ট দিচ্ছে, কিছুক্ষণ আগে দেখলাম আমরা, এটা অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তাহলে যেটা অ্যান্টি ক্লকওয়াইজ হয় ওটা কি হয়, রেজাল্টেন্ট মোমেন্ট যখন বার করবে ডাইরেক্ট করতে পারো সাইন কনভেনশন ইউজ করে। চলো আরামসে করি আমরা, কোনো তাড়া নেই, আরামসে। এটা 50 GF অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তো 50 GF কি মুভমেন্ট দেবে, একে দেখে নেবে, একে দেখে নিচ্ছি, চলো অন্য কালার ইউজ করি, আমি একে দেখি এটাকে, তাহলে দেখো এটা অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে, তাই তো। আচ্ছা, তাহলে রেজাল্টেন্ট মোমেন্ট যেটা হবে সেটাতে এই অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ হয়, তাহলে 50 ইন্টু এখানে কতটা ডিস্টেন্স আসছে, 30 সেন্টিমিটার, আর ক্লকওয়াইজ মুভমেন্ট দিচ্ছে এটা, তাহলে এটা নেগেটিভ হবে, 100 ইন্টু 10 GF সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে এখানে কি হচ্ছে অ্যান্সার দেখো, এখানে 1500 তাই তো, মাইনাস 1000, তার মানে এখানে হবে 500 GF সেন্টিমিটার। আমাকে যদি জিজ্ঞেস করে ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ, আমার কোনো অসুবিধা হবে না। কেন অসুবিধা হবে না, কারণ দিস ইজ পজিটিভ, পজিটিভ মানে ডেফিনেটলি অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট, তাই তো, হয়ে গেল। হাউ ক্যান ইট বি ব্যালেন্সড বাই অ্যানাদার মাস অফ 50 গ্রাম, আমি কি করে করব, আমি না এই ডায়াগ্রামটাকে আবার রিড্র করব, আর কিচ্ছু না। দুভাবে করতে পারো, একটা ইজি প্রসেস আছে যেটা দিয়ে আমি আগে দেখিয়েছিলাম, আগের অঙ্কটাতে তুমি মনে করে দেখো, যেটা রেজাল্টেন্ট মোমেন্ট ছিল আগের অঙ্কটাতে, না তার আগেরটাতে, হ্যাঁ যেটা তাই গেল, হ্যাঁ যেটা এইখানটাতে দেখো, যেটা রেজাল্টেন্ট মোমেন্ট ছিল ওটার সঙ্গেই আমি ইকুয়েট করে দিয়েছিলাম নতুন ইয়েটাকে। কিন্তু এবার দেখো আমি তোমাকে ওই লং প্রসেসটাও দেখিয়ে দিচ্ছি, লং প্রসেসটাও ভালো প্রসেস, ইনফ্যাক্ট আমি লং প্রসেসটা ফেভার করি অ্যাকচুয়ালি। 10-এ কে আছে, এবার নতুন কেস কি বলছে, 10 সেন্টিমিটারে এখন আবার সেই 50 GF আছে, ঠিক আছে, ঠিক আছে থাকলো। 40 সেন্টিমিটারে তোমার ফালক্রাম আছে, 50 সেন্টিমিটারে কাজ করছে 100 GF। আচ্ছা, এবার বলছে আর একটা 50 গ্রাম মানে 50 GF কাজ করবে, কোন দিকে দেবো, বাদিক না ডান দিক, কোন মোমেন্টটা বেশি ছিল, অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বেশি ছিল, পজিটিভ এসছে মানে অ্যান্টি ক্লকওয়াইজ মুভমেন্ট বেশি ছিল, তাহলে কোন দিকে দেবো, ডান দিকে দেবো, খুব স্বাভাবিক। ধরলাম এরকম একটা জায়গায় দিচ্ছি, কত 50 GF, ওকে নো প্রবলেম। এটার কত ডিস্টেন্স আমি জানি না, এটা এক্স ধরে নাও, ঠিক আছে, এক্স ধরে নাও। তাহলে কি হবে দেখি আমরা, 50 ইন্টু 30, এটা আমায় কি দিচ্ছে, অ্যান্টি ক্লকওয়াইজ, দ্যাট উইল বি ইকুয়াল টু অল দ্য ক্লকওয়াইজ, 100 ইন্টু 10, আমি ইউনিট লিখছি না, তোমরা প্লিজ লিখে করো ইউনিট, প্লাস 50 ইন্টু এক্স। তাহলে এখানে দেখো 1500, এখানে 1000, তাহলে 1500 মাইনাস 1000 কত হবে, 500 ইজ ইকাল টু 50x। তাহলে x কত হবে, ঠিক আছে, যাই হোক তুমি দেখে করতে পারবে তোমরা, 10 হবে, তাই তো, 10 সেন্টিমিটার। তার মানে এখানে আমি বুঝতে পারছি x উইল বি 10 সেন্টিমিটার। তাহলে এই 50 GF কে আমি কোথায় রাখবো, 40 প্লাস 10 সেন্টিমিটার, 50 সেন্টিমিটার মার্ক। সো এখানে আমরা লিখতে হবে 50 গ্রাম should be placed at 40
plus 10 is equal to 50 সেন্টিমিটার মার্ক। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, আই গেস অঙ্ক হয়ে গেল। আমরা কিন্তু খুব আস্তে আস্তে করছি, দেখো অলরেডি আমাদের ক্লাস হয়ে গেল প্রায় 30 মিনিট, তাতে আমরা মাত্র একটা দুটো তিনটে চারটে অঙ্ক করেছি। 30 মিনিটে চারটে অঙ্ক, বাট খারাপও না, নট ব্যাড। ঠিক আছে, এর পরের অঙ্কটা একটুখানি অন্য টাইপের অঙ্ক, বাট অঙ্কটা সোজা। আমি তোমাকে দেখাবো আমরা যে কন্ডিশনস অফ ইকুইলিব্রিয়াম গুলো পড়েছি, দুটো কন্ডিশন ছিল ইকুইলিব্রিয়ামের, তার উপর বেস করে এই অঙ্কটা হয়ে যাবে, তোমার কিন্তু অন্য কিছু অ্যাপ্লাই করার দরকার নেই। সো কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম কি ছিল, এখানে বলে দিয়েছে দিস টু আর ইন ইকুইলিব্রিয়াম। দেখো এই যে অঙ্ক ঠিক করে পড়তে হবে, দিস টু আর ইন ইকুইলিব্রিয়াম। তো যেভাবে আমি করাচ্ছি বইটাতে জেনারেলি এটা একটা হিন্ট দেওয়া আছে, সেটা ফলো করতে পারো, বাট আমি যেভাবে করাচ্ছি সেভাবেও তুমি করতে পারো, যেটা তোমার পছন্দ তুমি সেটা করো। দেখো কোনটা বুঝতে পারছো। ঠিক আছে, চলো এগোই। এটা ইকুইলিব্রিয়াম আছে, ইকুইলিব্রিয়ামের প্রথম কন্ডিশন কি, সাম অফ অল দ্য ফোর্সেস শুড বি জিরো, মানে নেট ফোর্স জিরো হবে। এবার দেখো এখানে আপওয়ার্ড ফোর্স কোনটা আছে, R1 আর R2। তাহলে আমি বলতে পারি অ্যাজ পার ইকুইলিব্রিয়াম কন্ডিশন কি বলতে পারি, R1 প্লাস R2 যেটা আপওয়ার্ড ফোর্স উইল বি ইকুয়াল টু W, এইটা একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা কি, যত মোমেন্ট আছে অ্যাবাউট এনি পয়েন্ট, যত মোমেন্ট আছে অ্যাবাউট এনি পয়েন্ট শুড বি জিরো। আমি এবার কোন একটা পয়েন্ট ধরে নিচ্ছি, চলো আমি এই পয়েন্টটা ধরলাম, কারণ এটা একটা ফালক্রাম, এটাকে একটা পিভট আমি মানে ইজিলি ইমাজিন করতে পারি, তাই জন্য আমি এই পয়েন্টটা নিচ্ছি। সো এই পয়েন্টটার রেসপেক্টে আমাকে দেখতে হবে কে কে মোমেন্ট দিচ্ছে। ঠিক আছে, সো এটার আমি নাম দিলাম এ। ঠিক আছে, আর এটা একটা ইকুইলিব্রিয়ামের কন্ডিশন, এবার এটাও একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন। তো আমি কি লিখতে পারি, মোমেন্টস অ্যাবাউট এ। ঠিক আছে, কি কি হচ্ছে দেখি। প্রথমে দেখো R1, কিন্তু R1 তো কোনো মোমেন্ট দিতেই পারবে না, কারণ R1 এর লাইন অফ অ্যাকশন এর থেকেই পাস করেছে, তাহলে কি হবে, জিরো হবে ওটার ডিস্টেন্স, তাহলে R1 ইন্টু জিরো। আচ্ছা, পরে W, এবার W দেখো তো কি টাইপের মোমেন্ট দিচ্ছে, W কি টাইপের মোমেন্ট দিচ্ছে, এটা W দিচ্ছে ক্লকওয়াইজ মোমেন্ট, মানে নেগেটিভ মোমেন্ট। ঠিক আছে, ইন্টু কতটা ডিস্টেন্স, এটা কতটা ডিস্টেন্স, দেখো টোটাল ডিস্টেন্স বলে দিয়েছে L, তাহলে এটা কত L/2, কেন কি কোশ্চেনে বলে দিয়েছে W kgf অ্যাট মিডল, তাহলে W ইন্টু L/2। ঠিক আছে, আচ্ছা এ কি মোমেন্ট দিচ্ছে দেখি একটু ঘুরিয়ে, অ্যান্টি ক্লকওয়াইজ মানে পজিটিভ, R2 ইন্টু L/2 ইজ ইকাল টু জিরো। বোঝা গেছে, ইজ ইকাল টু কি জিরো। ওকে, এবার তাহলে এখানে কি আসছে দেখি, W L/2 মাইনাস, সরি এটা হবে প্লাস R2 L/2। ঠিক করলাম না, R2 এর সঙ্গে ডিস্টেন্স হচ্ছে L, আই এম ভেরি সরি, R2 এর সঙ্গে ডিস্টেন্স কি L, তাহলে এখানে একটু মিস্টেক হয়ে গেছে হালকা, চলো ঠিক করে নিতে হবে। ওকে, তাহলে দেখো এবার এই মাইনাস ডব্লিউটাকে ওপাশে নিয়ে যাও, তাহলে R2L ইজ ইকাল টু W L/2, L ক্যান্সেল আউট হয়ে গেল, তাহলে R2 কি এলো W/2। এবার R2 যদি W/2 হয়, আমি জানি তোমরা অলরেডি সবাই বার করে ফেলতে পারবে R1 কি, তাই তো R2 জায়গায় W/2 বসিয়ে দাও, R1 বেরিয়ে যাবে। R1 কি আসছে, W/2 আসছে। তো এটা ইজি অঙ্ক, যদি আমি অ্যাপ্লাই করি কন্ডিশন অফ ইকুইলিব্রিয়াম গুলো, এই অঙ্কটা কিন্তু ইজি। আই গেস সবাই বুঝতে পেরেছো, এভাবে করবে অঙ্ক সাইন কনভেনশন ইউজ করে, কনসেপ্ট একদম স্ট্রং হবে। ঠিক আছে, উল্টো পাল্টা কনসেপ্ট হবে না, ওইরকম কনসেপ্ট হবে না দাদু বাবা নাতি সব অশিক্ষিত হচ্ছে না, একদম সব ঠিকঠাক যাবে। ঠিক আছে, কনসেপ্ট একদম ক্লিয়ার রাখতে হবে। ওকে, এই অঙ্কটা নিয়ে অথবা এই কোশ্চেনটা নিয়ে অনেকের ডাউট থাকে, তাই জন্য এই কোশ্চেনটা আমি নিয়েছি। অ্যাডজেসেন্ট ডায়াগ্রাম শোজ এ হেভি রোলার, ওকে বুঝলাম,
অ্যাক্সেল অ্যাট ও মানে হচ্ছে যেটা হলো অ্যাক্সিস অফ রোটেশন, ঠিক আছে। অ্যাক্সিস অফ রোটেশন মানে এটা কিন্তু তুমি ফিক্স পয়েন্ট ঠিক বলতে পারো না, এটা রোলিং মোশন হবে, তো রোলার তো রোলিং মোশন মানে কি, একটা রোলার ধরো এরকম এরকম করে ঘুরতে ঘুরতে এগিয়ে চলে, মানে বেসিক্যালি এটা তুমি বলতে পারো ইট ইজ এ লিনিয়ার প্লাস রোটেশনাল মোশন। অ্যাক্সেলটা ওতে আছে, অ্যাক্সেলটা আছে মানে মাঝখানে যে ডান্ডাটা থাকে ওটা ওতে আছে। ওকে, বুঝলাম। তাহলে এটাকে যদি উপরে ওঠাতে হয়, উপরে ওঠাতে হলে আমার এইটা হবে ফিক্স পয়েন্ট। দেখো উপরে ওঠাতে হওয়া মানে আমার এটার উপরে বেস করে উপরে ওঠাতে হবে। তাহলে বলছে মিনিমাম পসিবল ফোর্সটা তুমি কোথায় দেবে, তাহলে তোমার এখান থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স কোনটা আসছে, এটা আসছে না। বিকজ এখান থেকে যদি ডিস্টেন্স ক্যালকুলেট করো, দ্য লার্জেস্ট কর্ড ইজ ডায়ামিটার, অর্থাৎ এই পয়েন্টে তোমাকে ফোর্স দিতে হবে। অ্যান্ড দিস অ্যাক্সেল মানে এখানে হলো তোমার সেন্টার অফ দিস সার্কেল, তার মানে এটা রেডিয়াস এই টাকাটা। তাহলে এইরকমভাবে যদি তুমি ফোর্স দাও, মানে ট্যানজেন্সিয়ালি যদি তুমি ফোর্স দাও, তাহলে কিন্তু এটা খুব ইজিলি উঠে যাবে। এটাই মিনিমাম ফোর্স, কারণ কি ডায়ামিটারটা এখানে ম্যাক্সিমাম ডিস্টেন্স হতে পারে। দেখো তুমি যদি বলো না আমি স্যার এখানে ফোর্স দেবো, এখানে ফোর্স দিলে এইটুকু ডিস্টেন্স পাবে, ঠিক আছে, এখানে ফোর্স দিলে তুমি এইটুকু ডিস্টেন্স পাবে, এতে কিন্তু তোমার কোনো লাভ হবে না। কেন লাভ হবে না? কেন কি এটা হলে তুমি দেখো, এটা হলে তোমার ডিস্টেন্সটা যেহেতু কম, তাহলে তোমার এই জায়গাটা কি হচ্ছে, এই ফোর্সটা তোমাকে অনেক বেশি দিতে হবে। এখানে বলেছে মিনিমাম পসিবল ফোর্স, তো মিনিমাম পসিবল ফোর্স অ্যাক্রস দ্য ডায়ামিটার দিতে হবে, ঠিক আছে। চলো নেক্সট আরেকটা কোশ্চেন নিয়েছি, এটা নিয়ে অনেকের ডাউট থাকে। টু আনইকুয়াল ফোর্সেস অ্যাক্টিং ইন অপোজিট ডিরেকশন। একটা ক্রিকেট বল নিয়ে নাও, একটা ক্রিকেট বল নিয়ে নাও, টু আনইকুয়াল ফোর্স মানে এদিকে দিচ্ছ 2 নিউটন, এদিকে দিচ্ছ 10 নিউটন। ভাবো ক্রিকেট বলটার কি হবে, একটুখানি নিয়ে ঘুরিয়ে দেখো, এইদিকে কম ফোর্স দিচ্ছ, এদিকে বেশি ফোর্স দিচ্ছ, স্পিন হবে উঠে যাবে, উঠবে কি উঠবে না? দেখো স্পিন হবে উঠে যাবে, উঠবে? শুধু স্পিন হবে না। যদি দুটো একই হতো, যদি দুটোতে আমি একই দিয়ে এরকম, তাহলে শুধু স্পিন হবে, হ্যাঁ, উঠবে না। কিন্তু এবার ঠিক আছে, যেহেতু উপরের ফোর্সটা বেশি, নেট আপওয়ার্ড ফোর্স আছে কি নেই? নেট আপওয়ার্ড ফোর্স, তুমি বলবে কি নেট আপওয়ার্ড ফোর্স আছে স্যার, অবশ্যই আছে। উপরে 10 নিউটন যাচ্ছে, নিচে 2 নিউটন আসছে, বললে হবে? নেই, আছে। তাহলে 8 নিউটন এক্সেস উপরে যাচ্ছে, তার মানে উপরের দিকে যাবে কি যাবে না? যাবে। উপরের দিকে যাবে মানে ট্রান্সলেশনাল মোশন থাকবে। আর যেহেতু দুদিকেই ফোর্স কাজ করছে, রোটেশনাল মোশনও তো থাকবে, কম থাকতে পারে বাট থাকবে, রোটেশনাল মোশনও থাকবে। কেন কি ইট ইজ গিভিং অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট অ্যান্ড ইট ইজ অলসো গিভিং অ্যান অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট। সো অ্যান্টি ক্লকওয়াইজ প্লাস অ্যান্টি ক্লকওয়াইজ উইল বি অ্যান্টি ক্লকওয়াইজ, এবং যদি রেজাল্টেন্ট মোমেন্ট অ্যান্টি ক্লকওয়াইজ থাকে আর তার সাথে তো আমার উপরের দিকে লিনিয়ারও যাচ্ছে, সো ইট উইল হ্যাভ বোথ রোটেশনাল অ্যান্ড ট্রান্সলেশনাল মোমেন্ট। বল স্পিন করা চালু করো, ঠিক আছে, বল স্পিন করা চালু করো। আচ্ছা, এখানে আর একটা অঙ্ক নিয়েছি দেখতে পাচ্ছি। আচ্ছা দেখি কি আছে অঙ্কটাতে। ইউনিফর্ম মিটার রুল, আবার ইউনিফর্ম মিটার রুল, বাবা বাবা বাবা। এখানে বলছে 58 সেন্টিমিটারে একটা নাইফ এজ রাখা আছে, ওয়েট অফ 20 GF ইজ প্লেসড অ্যাট ওয়ান এন্ড। আচ্ছা দেখো 58 সেন্টিমিটার যদি থাকে, তার মানে ডেফিনেটলি 50 সেন্টিমিটারে এর ওয়েট কাজ করছে। ধরো আমি ডব্লু দিলাম, তাহলে এই অলরেডি একটা মোমেন্ট দিচ্ছে। কি মোমেন্ট দিচ্ছে? তুমি বলবে অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে, বলবে আমি জানি সবাই বলছো অ্যান্টি ক্লকওয়াইজ মোমেন্ট দিচ্ছে। তাহলে বলছে 20 GF কোনো একটা এন্ডে আছে, কোনো একটা এন্ডে, তাহলে কোন এন্ডে থাকবে? এটা ইকুইলিব্রিয়ামে থাকে, ডেফিনেটলি এই এন্ডে থাকবে, হ্যাঁ আমরা সবাই কি বলবো? ডেফিনেটলি এই এন্ডে থাকবে। তাহলে এবার আমাকে বার করতে বলেছে ফাইন্ড দ্য ওয়েট অফ দ্য রুল। এখান থেকে ডিস্টেন্স কত? 8 সেন্টিমিটার, এখান থেকে ডিস্টেন্স একদম এন্ড অবধি, তাহলে এটা হবে তোমার 100 মাইনাস 58 উইল বি 42 সেন্টিমিটার, ঠিক আছে। এরপরে তোমরা করে নিতে পারবে, যদি আমি করে দিচ্ছি এটা W ইন্টু 8 ইজ ইকাল টু 42 ইন্টু 20, ঠিক আছে। সো W উইল বি ইকুয়াল টু 42 ইন্টু 20 বাই 8, মানে এখানে 2 আর এখানে 5, আচ্ছা যদি কেটে যাচ্ছে 21, সো ইট উইল বি 105 GF, ঠিক আছে। তাহলে ওয়েট অফ দ্য রুল কত হচ্ছে? 105 GF, ঠিক আছে। এখানে দেখো দুটোই কিন্তু ইম্পর্টেন্ট, ডায়াগ্রামও করতে হবে, আবার ওয়েট অফ দ্য রুলও বার করতে হবে। সো দুটোই ইম্পর্টেন্ট আমার কাছে, দুটোতেই কিন্তু মার্কস আছে। অনেক সময় অনেকে লাস্টে একটা ছোট্ট সিলি মিস্টেক করে দিলে, বাট এটা হয়তো ঠিকঠাক গেছে, একটি নাম্বার কিন্তু তোমার পকেটে ঢুকে যাবে, বুঝেছো? সো আশা করি নিউমেরিক্যালের সেশনটা সবার ভালো লেগেছে।
আর এরকম আরও অনেক সেশন হবে এবছরে, ক্লাস 10-এ প্রচুর সেশন হবে এরকম অনলাইন। সো উইল এনজয় these sessions and will definitely bring some great marks. With that, wishing each and every one of you a very good night. Thank you.